মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে আসে, মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায়। শেষ ব্যক্তিটিও 40 কদম দূরে চলে যায়, তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায়। কবরে সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেশতার। তাদের নাম মুনকার এবং নাকির। তাদের গায়ের রং হবে নীল কালো। তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি। সেটি এত ভারী হবে যে দুনিয়ার সকল মানুষ মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না। যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ইমানদার বান্দা হন, তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না। প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে? ইমানদার বান্দা কোনো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে উত্তর দেবেন, রব্বি আল্লাহ। এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবেন, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? তিনি উত্তর দেবেন, দীনি আল ইসলাম। সব শেষে তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ইমানদার বান্দা উত্তরে বলবেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও। সাথে সাথেই তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটা জান্নাতের আলো আর সবুজে ভরে যাবে। তাকে বলা হবে, তুমি শান্তিতে ঘুমাও, কিয়ামতের আগে পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না, তোমার ঘুম ভাঙবে কিয়ামতের দিন। যদি মৃত ব্যক্তি একজন বদকার বা পাপী মানুষ হয়, তবে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখেই তার আত্মা শুকিয়ে যাবে। ফেরেশতারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন, সে উত্তর দেবে, আমি তো কিছুই জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তার এই উত্তরগুলো শোনার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও। সাথে সাথেই জাহান্নামের ভয়ঙ্কর গরম এবং দুর্গন্ধময় বাতাস তার কবরে আসতে শুরু করবে। এরপর শুরু হবে কবরের আসল আযাব। এরপর তার কাছে একজন কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসবে, যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকবে। কুৎসিত ব্যক্তি উত্তর দেবে, আমি তোর বদ আমল, তোর খারাপ কাজ। হাদিসে এসছে, এই ফেরেশতা হবেন অন্ধ, বধির এবং বোবা। সেই ফেরেশতা কোনো কথা না বলে সেই পাপী বান্দাকে ওই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করতে থাকার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে। যদি কবরের এই জীবনের কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের সতর্ক করুন।